গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু আমি একদম সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আর ওঠার পর সমস্ত বাসি কাজ আমি আজকে সেরে ফেলেছি, কারণ মার শরীরটা খুব একটা ভালো নেই। আর তারপরে মা সমস্ত কিছু কাটাকাটিগুলো করে দিয়েছে। আসলে মা আজকে বাজারেও গেছিল, তো সেই জন্যই আমি এদিকের কাজগুলো একটু এগিয়ে রেখেছিলাম। এরপর তো দেখলেই এখানে আমি পটল ভাজা করেছি, আর তার সাথে হবে সয়াবিনের তরকারি। আমাদের এ বাড়িতে যেহেতু রাত্রিবেলা 10টা সাড়ে 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়ি, সেই জন্য সকালবেলায় উঠতে একদমই অসুবিধা হয় না। গত দুদিন ধরে যা প্রচণ্ড গরম পড়ছে, এই প্রচণ্ড গরমে কিন্তু সকাল সকাল উঠে কাজ সেরে ফেললে অনেকটা শান্তিও পাওয়া যায়। যত বেলা বাড়ে তত তাপ তো বাড়তে থাকে, সেই জন্য সকালবেলা কাজগুলো সেরে ফেললে গরমের কষ্টটাও অনেকটা কম হয়। শুকনো লঙ্কাটা আসলে ছিল না, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। আমাদের এবারই মিক্সিটা খারাপ হয়ে গেছে, সে কারণে মিক্সিটার পেঁয়াজটা পেস্ট করে নেওয়া সম্ভব হয়নি, ওই জন্য এভাবেই কুচিয়ে দিয়েছি। নাহলে তো দেখো মিক্সিতে পেস্ট করে নিই। শিলপাটাতে মা করবে বলেছিল, তবে আমি বারণ করেছি, যার দরকার নেই। পুরোপুরি কিন্তু ভাজা হয়নি, তবে অর্ধেকের বেশিই হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সয়াবিনটা আর আলুটা দিয়ে দেবো। ওটা আসলে আমি আজকে আগে ভেজে নিইনি, সেদ্ধ করে নিয়েছিলাম। এটা এরপর এর মধ্যে দিয়ে দেবো। প্রতিদিনের মতো আজকে আর সকাল করে স্নানটা সেরে ফেলিনি, যেহেতু রান্নাটা আমি করব বলে ঠিক করেছিলাম, সেই জন্য রান্নাটা সেরে নিয়ে তারপরেই স্নানে যাব। তরকারিটা আজকে এত ভালো হয়েছিল, রান্না করার পর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, লোভ সামলাতে পারিনি। মা আর আমি দুজন মিলেই একটু টেস্ট করেছিলাম। এরপর আমি চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে এসে আমি এখন একটু ফোনে একটা ভিডিও দেখছিলাম। তো মাও সেই জন্য বসে গেছে সেই ভিডিওটা দেখতে। তবে এদিকে এই যে জানলাটা খোলা ছিল, জানলা দিয়ে রোদের আলোটা খাটের ওপর যেহেতু আসছে, তো মোবাইলের স্ক্রিনটা না ঠিকভাবে দেখা যাচ্ছিল না, ওই জন্য পর্দাটা দিয়ে দিলাম। আর এই এত বেলাতে যদি পর্দাটা সরানো থাকে, তাহলে ঘরটা না আরো প্রচন্ড গরম হয়ে যায়। বাইরে থেকে যেহেতু তাপটা ভেতরে আসে, সেই জন্য আমি একটা টাইমের পর পর্দাটা আবার দিয়েই দিই। আর আজকে আমি শ্যাম্পুও করেছিলাম, সেই জন্য মাথায় ওরকম ভাবে গামছা পেঁচিয়ে বসে পড়েছি মোবাইলে ভিডিও দেখতে। অনেকটা দেরি হয়ে গেছে, এবার ঝটপট লাঞ্চটা করে ফেলি। লাঞ্চের মেনুতে কি কি ছিল তোমাদের ছোট করে একটু দেখিয়ে দিলাম। কালকের ডাটা চচ্চড়িও ছিল, সেটাও একটু নিয়ে নিয়েছি। সব দিয়ে খাওয়া শেষ করে উঠে দেখছি মা ডিম করেছিল, তবে সেটা দিতে ভুলে গেছে, তো সেই জন্য ডিমটা খাওয়ার পরেই খেলাম। আর এরপর এখন চুলটাও শুকিয়ে গেছে। আমি এই টাইমটা বসে অনেকক্ষণ ধরে এডিট করেছি। এখন চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে তারপর চুলটা বেঁধে সিঁদুরটা পরলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুমের অভ্যেস আমার আছে, তোমরা তো জানোই। সেই জন্য এখন বিছানাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে জানো তো, তোমরা হয়তো লক্ষ্য করেছো, আমি প্রত্যেক দিন কিন্তু বিছানাটা 2-3 বার করে ঝাঁট দিই। তাও কোথার থেকে এত ধুলো আসে, আসলে হয়তো রাস্তার ধারে ঘর, সেই জন্যই। তবে আমাদের এই গলিটা ভীষণই ছোট, এখান দিয়ে যে বড় গাড়ি ঘোড়া যায় তেমনটা কিন্তু নয়, তাও প্রচন্ড ধুলো হয়। আসলে সামনে বাগান তো, আর আমাদের যেহেতু মাটির উঠোন, সেই জন্য ধুলোটা একটু বেশি হয়ে যায়। যে দিনগুলো গরমটা প্রচণ্ডই বেশি পড়ে, সেই দিনগুলো আমি আর এই ঘরটায় শুই না। তবে আজকে গরমটা একটু সহ্য করার মতন, আর বিছানাটাও অতটা তেতে ওঠেনি। না হলে তো বিছানাটাতে বসতেই পারা যায় না, সেই জন্য আজকে আমি এই ঘরেই শোবো, তাই জন্য পর্দাটা দিয়ে নিলাম।
জানলাটা খোলাই রাখি, তাতে ঘরটা একটু কম গরম হয়। আর পর্দাটা যাতে না ওড়ে ওই জন্যই দেখো মাঝখান দিয়ে ওরকমভাবে ক্লিপ এঁটে দিই। ঘুম থেকে ওঠার পর সন্ধেবেলাতে মা টুকটাক কয়েকটা মুদিখানার জিনিস আনতে গেছিলো, আর তখনই আমি মাকে একটু চিড়ে আনতে বলেছিলাম। আসলে এরমভাবে চিড়েটা অল্প তেলে ভেজে খেতে বেশ ভালো লাগে। আজকে সন্ধেবেলা টিফিনে ভেবেছি চিড়ে ভাজাই খাবো, সেই জন্য মা এখানে চিড়েটা ভাজছিল। চিড়েটা খেতে আমার বেশ ভালোই লাগে, আর চিড়েটা কিন্তু এরমভাবেও খাওয়া যায়, তার সাথে কখনো তাড়াহুড়ো থাকলে নর্মাল জলে ভিজিয়েও খেয়ে নেওয়া যায়, আবার চিড়ের পোলাও করেও খাওয়া যায়। তবে আজকে চানাচুর পেঁয়াজ সব কিছু দিয়ে মাখা হয়েছিল। দেখবে বাইরের টিফিনের থেকে যদি ঘরে একটু চিড়ে, মুড়ি, ছাতু, চানাচুর এগুলো থাকে তাহলে কিন্তু বেশ চটজলদি একটা খাবার বানিয়ে সন্ধেবেলায় বা জলখাবারের সময় খাওয়াই যায়। চপ, সিঙ্গারা এগুলো খেতে তো সবারই কম বেশি ভালো লাগে। তবে কি বলতো, এই যা গরম পড়েছে, বাড়ির ড্রেস ছেড়ে আবার রাস্তায় দোকানে কিনতে যাওয়াটা কিন্তু সবসময় সম্ভব হয় না। আর তারপর টাকার একটা ব্যাপার তো থেকেই যায়। খাওয়া কমপ্লিট করার পর আমি খাটটা আরও একবার ঝাড় দিয়েছি। আসলে খাটে বসে খেয়েছি, যদি কোনো গুঁড়ো পড়ে থাকে তাহলে তো পিঁপড়ে হয়ে যাবে। গরমকালে এই পিঁপড়ের সমস্যাটা একটু বেশি হয়। এরপর আমি আরেকবার ঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তবে আমি কিন্তু শুধু এই বড় ঘরটা ঝাড় দিয়েছি সেটা একদমই নয়, প্রথমে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর এই দুটো ঘর ঝাড় দিলাম। আর আজকে ওই যে সকালে শ্যাম্পু করেছিলাম সেই ভেজা গামছাটা দরজার ওপর মেলে রেখেছিলাম, এতক্ষণে এটাও শুকিয়ে গেছে, তাই এটাকেও ভালোভাবে ভাঁজ করে রেখে দিলাম। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, কি হলো? তুই আমাকে ফোন করে হোল্ড করে আবার আমাকেই কল করলি? নেটওয়ার্কের সমস্যা শুরু হয়েছে। আমি এখানে আসার পর থেকে নেটওয়ার্কের প্রবলেমে মানে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। নেট তো অন হয়ই না, মানে নেট অন করতে গেলে 24 বার নেট, মানে এয়ারপ্লেন মোড করছি, নর্মাল করছি, এয়ারপ্লেন মোড করছি। তোমাদের একটা জিনিস আমার দেখানো হয়নি, ফ্লিপকার্ট থেকে আমি এই জিনিসটা নিয়েছিলাম। আমি শর্টসে দেখিয়েছি, যেদিন এসেছিল সেদিনকে শর্টস বানাচ্ছিলাম, তখন দেখিয়েছিলাম 5টা সেট ছিল। তোমরা অনেকেই জানো এইগুলো। ওই ওয়াইপার হয় না, মানে গ্যাস ফ্যাস মোছার জন্য, ওভেন, তারপর আলমারি, এই সমস্ত মোছার জন্য এরকম 5টা সেট নিয়েছিলাম। একটু ক্লোজে দেখাই। এরকম 5টা কালারের ছিল। ইউজ করার পর এটা এরকম হয়ে গেছে। প্রথমে এটাকে জলে ডিপ করে নিতে হয়, তারপর মোছা যায়, আর শুকিয়ে গেলে আবার এরকম হয়ে যায়। তো এরকম 5টা নিয়েছিলাম। মা আর কি নিয়েছে, মা 3টা রেখেছে, আমি 2টো নিয়েছি। এটাকে আর ব্যাগের ভেতর ঢোকাইনি, এটাকে এখানেই রেখে দিয়েছিলাম, কারণ ব্যাগে ঢুকিয়ে নিলে আমার আর দেখানোর কথা মনেই থাকতো না, ওই জন্য এটাকে আমি বাইরেই রেখেছিলাম, তোমাদের দেখাবো তারপর ঢোকাবো বলে। আর এইটা হচ্ছে মার একটা ওই কিচেন টাওয়াল, এটাকে আমি ওই জায়গাটায় পাতবো। ওই জায়গাটা একদম অগোছালো হয়ে আছে, ভেবেছিলাম আজকে গোছাবো, তা তো আজকে আর হলোই না, কাল গোছাবো। বাচ্চা এখন 9:30, এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট। এদিকে বাড়িতে আজকে পরোটা করছে। আজকে সন্ধ্যে থেকেই মা বলছে লুচি খেতে ইচ্ছে করছে। বললাম তো লুচি করো, আমার আসলে লুচিটা অতটা ভালো লাগে না, অতটা একদম ডিপ ফ্রাই জিনিস না আমার খেতে ভালো লাগে না। পরোটাটা যেমন সেঁকে নিয়ে হালকা হালকা তেলে, ওটা আমার ভালো লাগে। তো মা বললো থাক তাহলে পরোটাই করি। আসলে দুপুরবেলা সয়াবিনের তরকারিটা বেশ ভালো হয়েছে, একদম কষা কষা করে গামাখা করে করেছিলাম, তো ওটা বেশ ভালো হয়েছে। ওটা দিয়েই খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তার থেকে মাও বললো যে ঠিক আছে তাহলে লুচি করবো, তারপরে তো এখন পরোটাই করছে। তো চলো ও ঘরে একটু যাই, সব বেলা হয়ে গেছে। আমি এদিকটা মামন এসেছিল, মামনের সঙ্গে একটু কথা বললাম, তারপরে গিয়ে দেখছি মার সব বেলা কমপ্লিট। আটা মাখা থেকে পরোটা বেলা আর ভাজা সবটাই মা একা হাতেই করেছে। আসলে আমি ওই যে বললাম আমি খেয়ালই করিনি, আর যখন খেয়াল করলাম ততক্ষণে মার অনেকটা কাজ এগিয়ে গেছে। বাচ্চা এখন 11:45, যেহেতু সবটাই মা একা হাতে করেছে সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। না হলে অন্যদিন এই বাড়িতে আমাদের এই সময় শোয়া কমপ্লিট হয়ে যায়। আজকে আবার জেঠির বাড়ির থেকে চিকেন পাঠিয়েছিল, আর বাবা আসার সময়তে মিষ্টি নিয়ে এসেছে। তো সব মিলে ডিনারটা কিন্তু বেশ ভালোই হলো। ডিনার কমপ্লিট করার পর এখন শোয়ার পালা। আমি এই ঘরটাতে একাই শুই। আসলে মা ঘুমের মধ্যে প্রচন্ড বেশি নড়াচড়া করে, আর আমার যেহেতু ঘুমোতে অনেকটা লেট নাইট হয়, মোবাইলে আমি এডিট করি, সেই আলোতে মা ঠিকভাবে ঘুমোতেও পারে না। তো সেই জন্য মা আর বাবা ওই বাইরের ঘরে শোয়, এই ঘরটাতে আমি একাই শুই। তবে খাওয়ার পাতের মিষ্টিটা আমি এতক্ষণে বসে বসে খাচ্ছিলাম। আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্য আমি ঘড়িটাও একটু দেখছিলাম, এখনো রিন্টু এসে পৌঁছায়নি। ওর পৌঁছাতে ওই 11:15-20 মতন বাজছে। মারা ওদিকে লাইট নিভিয়ে দিয়েছে, আর এদিকে রিন্টুরও ফোন চলে এসেছে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। টাটা।